আমার বন্ধু ন্যাপলা, বর্ধমানে তার বাড়ি। একদিন বিকেলে গিয়ে দেখি ন্যাপলা একটা বিরাট ঠোঙা নিয়ে আর হুড় করতে করতে চলেছে। আমি বললাম, সে কি ন্যাপলা, তোমার বাড়ির সামনে ব্যান্ড পার্টি, জেনারেটর, লাইট ফাইট সব দিয়েছো, এগুলো কি ব্যাপার? আর তোমার বিয়ে, তুমি আমাকে নেমন্তন্ন করোনি? বলে, গুরু, বিয়ে থা কিচ্ছু না। আমি বললাম, তবে? বলে, দাদু মারা গেছে, আর দাদু সেঞ্চুরি করেছে, তাই পাড়ার ছেলেরা বলল যে দাদুকে প্রসেশন করে নিয়ে যাওয়া হবে। আর সেঞ্চুরি মানে দাদু 102 বছরে মারা গেছে। তাই গুরু, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তুমি এসছো, চলো একটু রিলে করবে, চলো। আমি বললাম, দেখো ন্যাপলা, তোমার দাদুকে নিয়ে রিলে করলে তোমার বাবা কাকা এরা ছাড়বে কেন? ন্যাপলা বলে, সোনাদা, কেউ কিচ্ছু বলবে না। দাদু 102 বছর পর্যন্ত বেঁচে ছিল, আর আমাদের হারে হারে জ্বালিয়ে গেছে। এরপরে যে রিলেটা ন্যাপলাদের বাড়ির ওপর থেকে করেছিলাম, সেটাই এখন বলছি। নমস্কার, ন্যাপলাদের বাড়ির ছাদের ওপর থেকে সোনা ভট্টাচার্য বলছি। একটু আগে ন্যাপলা দাদু মধ্যাহ্ন ভোজনের পর ব্যাট করতে নেবে ওভারের তৃতীয় বলে সরাসরি বললা উঠে প্যাভিলিয়নের দিকে ফিরে গেছেন। ওভারের তৃতীয় বল এই জন্যে বলছি, ন্যাপলা দাদু 3টি বিয়ে, 2জন দিদিমাকে আগেই তিনি বিটিয়ে বাউন্ডারি ওপারে করেছেন, অর্থাৎ স্বর্গে পাঠিয়ে দিয়েছেন। তৃতীয় জনের বেলায় নিজেই তিনি বললা উঠে প্যাভিলিয়নের দিকে ফিরে আসছেন। এখন ফিল্ডিং কিভাবে সাজানো হয়েছে বলে দিচ্ছি, ন্যাপলার দাদুকে কিভাবে শোয়ানো হয়েছে বলে দিচ্ছি। উইকেট কিপার ন্যাপলার কাকা, অর্থাৎ ঠিক বাবার মাথার কাছে বসে আছেন। স্লিপে ফিল্ডিং করছেন ন্যাপলার কাকিমা, একটু কোনাকুনি বসে আছেন। পয়েন্ট অঞ্চলে ন্যাপলার মা, আরেকটু ঘুরে ন্যাপলার মা। ডিপ থার্ড ম্যানে ফিল্ডিং করছেন বাড়ির পুরনো ঝি খ্যান্তামণি। ঝি চাকর মানুষ কিছুতেই সামনের দিকে আসতে পারছে না, তাই পেছন দিকে দাঁড়িয়ে আছে। এ প্রান্তে ন্যাপলার ছোট দাদু ক্রিজের যে ক্ষতস্থানে পড়ে বলটি ঘুরেছিল, সেই ক্ষতস্থানটি ব্যাট দিয়ে ঠুকে ঠিক করছেন, অর্থাৎ মরার দাদার পায়ে ঘন ঘন মাথা ঠেকাচ্ছেন। আর সেই ন্যাপলার তৃতীয় দুর্ধর্ষ দিদিমা, তিনি ঘষে বলের পালিশ ঠিক করছেন, অর্থাৎ আঁচলের খুঁটো দিয়ে ঘন ঘন চোখ পুচ্ছেন। খেলা সুন্দরভাবে এগিয়ে চলেছে। এখন বল করেছেন, আউট। আউট না, এলবিডব্লিউ আবেদন হয়েছিল, আম্পায়ার নাকচ করে দিয়েছে। ব্যাপারটা হয়েছিল এই, ন্যাপলার বড় কাকা কলকাতায় থাকেন, পিতার মৃত্যু সংবাদ পেয়ে এসে ছুটে এসছিলেন, এসে ঝাঁপিয়ে পড়লেন, আর নড়ছিলেন না। আমরা ভাবলাম তিনিও বোধহয় আউট হয়ে গেলেন। পরে দেখলাম যে জলের ঝাপটা আর পাকার হাওয়া খেয়ে একটু নড়ে চড়ে উঠেছেন। এখন খেলা সুন্দরভাবে এগিয়ে চলেছে। এখন বল করছেন বলবো না, বলবো খই ছড়াচ্ছেন। পরপর 2 বলে 4 রান 8 রান হয়েছে। পরপর 2বার খোয়ের সঙ্গে 4 নয়া 8 নয়া পড়েছে। এবার বল করেছেন, নো বল, খালি খই ফেলেছেন, পয়সা হাতে চেপে ধরেছেন। ভারী সুন্দর পকেটে পয়সাটি ঢুকে নিয়েছেন। এখন খেলা সুন্দরভাবে এগিয়ে চলেছে। ন্যাপলার দাদু কৃতি ব্যাটসম্যান ছিলেন, যে কদিন উইকেটে ছিলেন পিটিয়ে রান করে গেছেন। এই 102 রানের মধ্যে তিনি বাউন্ডারি মেরেছেন 14টি, অর্থাৎ তার পুত্র সন্তান 14টি। তিনি ওভার বাউন্ডারি মেরেছেন 5টি, তার কন্যা 5টি। এর মধ্যে একবার ওভার বাউন্ডারি তিনি এত জোরে মারেন যে বলটি প্যাভিলিয়নের ছাদে গিয়ে পড়ে, অর্থাৎ একবার তার যমজ 2টি মেয়ে হয়। এছাড়া খুচরো রান, অর্থাৎ নাতিপুতি অনেক কিছু রেখে গেছেন। খেলা সুন্দরভাবে এগিয়ে চলেছে। এখন সামনে একটি রেলে ওভারব্রিজ, ছুটে লাইন ক্রস করে বিড়ি কিনতে গেছিলেন ন্যাপলার ছোট দাদু। দলের বিপদের মুখে এত ঝুঁকি নিতে যাওয়া উচিত হয়নি। একটি ইএমও কোচ ইলেকট্রিক ট্রেন আসছে, সম্ভবত ফিরতে পারবেন না। আউট। আউট। তিনিও আউট হয়ে গেলেন। তিনি বিড়ি কিনে ফেরার সময় লাইনে কাটা পড়ে গেলেন, অর্থাৎ রান আউট হয়ে গেলেন। তাকেও খাটিয়ার মধ্যে তুলে নেওয়া হয়েছে। খেলা সুন্দরভাবে এগিয়ে চলছে। এখন আউট, আউট, আবার আউট। এটা সে আউট না, এটা জেনারেটরের একটা তার ছিঁড়ে গেছিল, তাই ব্ল্যাক আউট হয়ে গেছিল। খেলা এগিয়ে চলেছে। এখন শবযাত্রাটি আস্তে আস্তে বার্নিং ঘাটে গিয়ে পৌঁছেছে। ওখানে খেলোয়াড়রা সারিবদ্ধভাবে সমস্ত দাঁড়িয়েছেন। আম্পায়ার বেস ঠিক করছেন, অর্থাৎ পুরুতমশা মন্তব্য হচ্ছে, আউট। আউট। দুজন খেলোয়াড় একসঙ্গে আউট। বিশ্ব ক্রিকেট ইতিহাসে আমি দেখিনি। ন্যাপলা, ব্যাপারটা একটু খুলে বলো। সোনাদা, ওরা একদম আউট হয়নি। দাদু মারা গেছে, আনন্দের জন্য কিছু টাকা চেয়েছিল, আমি 50 টাকা দিয়েছি। ওরা আপাতত বিপিনবাবুর কারণ শোধাকে আউট হয়ে গেছে, সুস্থ হলে আবার ব্যাট করতে আসবে। ও আচ্ছা, ব্যাপারটা আমি বুঝতে পারিনি। আমি আপনাদের স্টুডিওতে ফিরিয়ে দেওয়ার আগে ন্যাপলার 3 দিদিমার বোলিং অ্যাভারেজ বলছি। ন্যাপলার প্রথম দিদিমা বল করেছেন 25 বছর, অর্থাৎ বিয়ে হয়েছিল 25 বছর। মেডেন দিয়েছেন 14টি,
14 বছরে কোনো ছেলে পেলে হয়নি এবং কোনো রান না দিয়ে তিনি ন্যাপলাদের বাড়ির কাউকেই আউট করতে পারেননি, নিজেই আউট হয়ে তিনি ফেরত চলে গেছিলেন। ন্যাপলার মেজ দিদিমা উনি বল করেছেন 20 ওভার, অর্থাৎ বিয়ে হয়েছিল 20 বছর, মেডেন দিয়েছেন 16টি। 16 বছরে কোনো ছেলে পেলে হয়নি, কোনো রান দিতে পারেননি, তার বিনিময়ে ন্যাপলাদের বাড়ির তিনি কোনো উইকেটও পাননি। সবচেয়ে বিশ্ব ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে বাঁধিয়ে রাখার মতো যা রেকর্ড, তিনি হচ্ছেন ন্যাপলার এই তৃতীয় দুর্ধর্ষ দিদিমা। তিনি বল করেছেন মাত্র 5 ওভার, বিয়ে হয়েছে মাত্র 5 বছর, 5টি মেডেন, 5 বছরে কোনো ছেলে পেলে হয়নি, কোনো রান দেননি, কোনো রান না দিয়ে কোনো সন্তান সন্ততির জননী না হয়ে তিনি ন্যাপলাদের বাড়ির দুটো মূল্যবান উইকেট সংগ্রহ করলেন। ন্যাপলার বড়দাদু এবং ছোটদাদুকে আউট করে প্যাভিলিয়নের দিকে বাড়িতে ফেরত পাঠিয়ে দিলেন। আমার বলা আপাতত শেষ। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি এবং ছাদ থেকে সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নিচের দিকে নেমে যাচ্ছি এবং সর্বশেষ আবার নমস্কার জানিয়ে ছাদ থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি।